এটা আসলে যারা মুভি এখনো দেখেনি তো তাদের জন্য আমি স্পয়েল করতে চাচ্ছি না। অসাধারণ, জাস্ট অসাধারণ, আমার অনেক ভালো লেগেছে। না আসলে সকল ডিরেক্টররাই তো চায় তার মুভি হিট হোক, ব্লকবাস্টার হোক। আর সেই জায়গা থেকে আসলে যার মুভি ব্লকবাস্টার হয়নি বা হিট হয়নি তাদের তো আসলে সে বিষয়ে আমি কিছু বলতে চাই না। আর সাকিব খানের মুভি চলবে হলে এটা আসলে এটা একটা ট্যাগলাইন হয়ে গেছে, সাকিব খানের মুভি মানেই হিট। আর যেখানে রায়হান রাফি আছে সেখানে তার কোনো কথাই নেই। রায়হান রাফি মানে নতুন কিছু, ডিফারেন্ট কিছু এবং দেখার মতো মুভি অবশ্যই। স্বপ্নের নায়ক যে আমার প্রথম সিনেমার হিরো হবে সে অবশ্যই বাংলাদেশের সুপারস্টার সাকিব খান। আমি কেন চাবো না তাকে হিরো হিসাবে? এটা তো 100% অবশ্যই। না না, আমি আসলে কোনো হিরোইনকে নিয়ে কোনো কিছু বলতে চাই না। অ্যাজ আ মিডিয়া পার্সন, একজন অভিনেত্রী হিসেবে আমি চাবো আরেকজন অভিনেত্রী ভালো করুক, এটাই আমি সবসময় চাবো। এবং সবারই উচিত ভালো কাজ দেশের মানুষকে উপহার দেওয়া। ধন্যবাদ। আমি আসলে যারা আসলে উল্টাপাল্টা কথা বলে মুভি নিয়ে, আমি একটা কথাই বলবো, বাংলাদেশে এরকম মুভি তো নাই ভাই। কম্পেয়ার করেন তারপরে কথা বলেন। আর যারা বলে যে নকল এটা সেটা, তাহলে আমি বলবো তারা এতদিন কোনো যে সকল মুভির সাথে কম্পেয়ার করছে তারা আসলে মুভি দেখেনি আসলে। কারণ কোনো মিল নাই। আমি তো দেখেছি, আমি দুবার দেখেছি। কোনো সিনেমার সাথে কোনো সিনেমার, আই মিন তুফানের কোনো সিনেমার সাথে কোনো মিল নাই। সো প্লিজ দেখা উচিত, কারণ এটা অসাধারণ মুভি, ভালো মুভি।